শতাব্দী প্রাচীন ঐতিহাসিক নগরী এই মুর্শিদাবাদ। এখানে এত দর্শনীয় স্থান আছে যা একদিনে দেখে ওঠা সম্ভব নয়। তাই মুর্শিদাবাদে থাকার জন্য এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে প্রাকৃতিক অপার সৌন্দর্য আপনার মন ভালো করতে বাধ্য। ঘুম ভাঙবে পাখির ডাকে, আর উপরি পাওনা ঝিলের ধারে একটা সানরাইজ বা সানসেট উপভোগ। আমি বলছি মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র WBTDCL এ মতিঝিল টুরিস্ট লজের কথা। ভিডিওটি স্পন্সর নয়, আমি থেকেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আগের পর্বে ছিল কলকাতা থেকে গাড়ি নিয়ে আসা, পলাশীর প্রান্তর ঘুরে সঙ্গীতে মতিঝিল লজে আসা এবং ফাউন্টেন শো দেখা। আর আমরা ডিলাক্স কটেজে যে ছিলাম তার বিস্তারিত তথ্য যদি না দেখে থাকেন একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের গল্প শুরু করি। গুড মর্নিং ফ্রম মতিঝিল প্রপার্টি। কালকে তো তোমাদের রুমটা আমরা খুব ভালো করেই দেখিয়ে দিলাম, আর আজকে সকাল হয়ে গেছে। উঠেছি অনেকটাই আগে, কিন্তু বাইরে যাওয়া হয়নি, একটু রেডি হতে দেরি হলো। তো রুমটা এখন বেশ আলো হয়ে গেছে, অন্যরকম লাগছে। বাইরেটা দেখো, এখানে জানলাটা খুলে দিয়েছি, জানলা থেকে বেশ সুন্দর একটা ভিউ আসছে। আর ও যে সূর্য দেখা যাচ্ছে, কিন্তু বেশ হালকা আলোতে খুব ভালো লাগছে দেখতে। আর ওই দূরে দেখতে পাচ্ছ মতিঝিল। চলো বাইরে যাই, প্রপার্টিটা একটু সুন্দর করে তোমাদের দেখা। আর এই যে লিভিং রুমটাও এরকম লাগছে সকালবেলা। এই যে এইখানটা খুব সুন্দর লাগছে, সকালবেলা একটা অন্যরকমই আমেজ। দেখো, এটা হচ্ছে কটেজ, সামনে এখানে বসার জায়গা আছে। আমরা কালকে এই গেটটা দিয়ে ঢুকেছি, ওই দেখো ওখানে গাড়িটা রাখা আছে। এখানে দেখছো কি সুন্দর লাগছে, মানে একদম সবুজ গালিচা, এখানে তাল গাছ, এখানে ছোট্ট 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 টগর ফুলগুলো, বসার জায়গা করা আছে। মানে এখানে থাকলে না, মানে সকালটা তোমাদের একটা অদ্ভুত অনুভূতি হবে। আমি এইটুকু মানে তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কটেজের বিভিন্ন ভাগ আছে জানো তো, মানে কিছু সুইট কটেজ আছে, স্ট্যান্ডার্ড কটেজ আছে। এটি হলো মেন বিল্ডিং কাম রিসেপশন। এখানেও থাকার ব্যবস্থা আছে, ডিলাক্স রুম এবং স্ট্যান্ডার্ড রুম। এটা কি গাছ? ঠিক তাল গাছের মতো দেখতে, মানে তাল পাতার মতো। আমরা ঝিলের কাছটা যাই হচ্ছে। দাদা আপনারা রোজই পরিষ্কার করেন এখানে ঘাস ফাস সব? আচ্ছা, সব পরিষ্কার করেন। সুন্দর জায়গা, আর এত বড় জায়গা, মানে আমি সারাদিন দেখাতে থাকি, তোমরা সারাদিন দেখতে থাকো, তাও শেষ হবে না। এত কিছু আছে এখানে, মানে প্রত্যেকটা যেদিকে তাকাচ্ছি প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা মানে পিকচার পারফেক্ট একদম বলতে গেলে। এত সুন্দর, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি। এই মতিঝিল টুরিস্ট প্রপার্টি। ঝিলেতে এখানে বলাই আছে, বিনা অনুমতিতে ঝিলের জলে নামা যাবে না। অশ্বক্ষুরাকৃতি এই হ্রদই মতিঝিল নামে পরিচিত। শীতকালে এখানে বোটিংয়েরও ব্যবস্থা থাকে। মুর্শিদাবাদ যেমন অবশ্যই হিস্টোরিক্যাল প্লেস, তেমনি এই প্রপার্টিটায় আসলে তোমাদের অদ্ভুত শান্তি অনুভূত হবে। মানে দুদিনের জন্য যারা একটু হ্যাসেল বাসেল থেকে একটু মুক্তি পেতে চাইছো, এখানে এসে কিন্তু একটা দিন কি দুটো দিন তোমরা থাকতেই পারো। কিছুক্ষণ হ্রদের কাছে সময় কাটিয়ে আমি এগিয়ে গেলাম মেন বিল্ডিং এর কাছে। এইটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে এসে এইদিকে হচ্ছে ফার্স্ট রিসেপশন, তারপর এদিক দিয়ে একটু হেঁটে এসে এখানে দেখো, মানে অপূর্ব সুন্দর, কত গোলাপ, কত রঙের, কত সাইজের, দেখো। ঢোকার মুখেই আছে বাচ্চাদের বিনোদনের জন্য পার্ক এবং টয় ট্রেনেরও ব্যবস্থা। পুরো জায়গাটা ঘুরে দেখতে গল্ফ কারও ইউজ করা যেতে পারে। এগুলো ওষুধ দেওয়া হচ্ছে, আপনারা মানে এই গাছের রোজই যত্ন নেন। এই যে এখানে রাত্রির বেলা এসেছিলাম, ফাউন্টেন শোটা এখানটাই হয়। কি নাম তোমার? কোন ক্লাসে পড়ো? বাহ, এখানে দাদুর সঙ্গে না বাবার সঙ্গে? আচ্ছা,
বাবার একটা অপারেশন হয়েছে, তাহলে কষ্ট হয় কাজ করতে। আচ্ছা, তাই জন্য তুমিও হাতে হাতে বাবার সঙ্গে কাজ করো। বাহ, এখন থেকে খুব ভালো এটা মেন্টালিটি। বাবার পাশে থেকেও অনেক বড় হও, ভালো ছেলে হও। মানে ওরা শুধু না মানে প্রপার্টিটা বানিয়ে ছেড়ে দেয়নি, প্রচণ্ড সুন্দর করে মেনটেন করে। এত বড় প্রপার্টি এত সুন্দর করে এত গাছ সমেত মেনটেন করা ইজ নট আ ইজি জব। আমি অবশ্যই বলবো, যদি আপনাদের কাছে সময় থাকে এবং সামর্থ্য থাকে, অবশ্যই এখানে এসে একবার থাকতে পারেন, দারুণ লাগবে। এনারা সবাই কাজ করছেন, আসলে এনাদেরই মানে নিরলস পরিশ্রমের ফল হচ্ছে এই জায়গাটা। কলোনিয়াল পিলার, পাশ্চাত্য ঘরানা স্তম্ভ, এই যে এইগুলোকে। আমরা এখন এসে পৌঁছেছি মতিঝিলের পূর্ব পাড়ে। লাইট অ্যান্ড সাউন্ড শোটাই আজ প্রায় 2 বছর ধরে বন্ধ আছে। রিসেপশনে যিনি ছিলেন তিনি বললেন, এটা দেখতে পেলে আরও ভালো লাগতো। এই মতিঝিলি প্রাসাদ ছিল নওয়াজিদ মোহাম্মদ খানের। উনি ছিলেন আলিবর্দীঘার বড় মেয়ে ঘসেটি বেগমের স্বামী এবং ঢাকার ডেপুটি গভর্নর। তখন এইসব স্কাল্পচার ছিল না, এগুলো এই নতুন তৈরি হয়েছে। আর এটা যুদ্ধটা কিভাবে হয়েছিল, যুদ্ধের বিবরণের কিছুটা মুহূর্ত তুলে ধরা হয়েছে। তো কেমন লাগলো তোমাদের এই মতিঝিল প্রপার্টি, আমাকে অবশ্যই জানিও। এত সুন্দর করে চারিদিকটা সাজানো, আমার তো অসম্ভব ভালো লাগলো। অবশ্যই আবার ইচ্ছা আছে যে আবার আসবো এখানে, আবার থাকবো। পুরো প্রপার্টিটা ঘুরে আমরা এবার চলে এলাম ব্রেকফাস্ট করতে, কারণ তারপরেই রেডি হয়ে আমাদের আজকে সাইট সিনে যাওয়ার কথা। ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি, আর রেস্টুরেন্টটাও বেশ সুন্দর সাজানো গোছানো। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, আর দিয়েছে লুচি, আলুর তরকারি, আর তার সঙ্গে একটা করে কলা, আর অমলেটও মনে হয় দেবে, একটু পরে দিচ্ছে হয়তো, আর চা কফি তো আছে। মতিঝিল ট্যুরিস্ট লজের অনলাইন বুকিংয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। চেক আউট পর্ব কমপ্লিট করে গাড়িটা লজেই রেখে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। পরের পর্বে থাকছে মুর্শিদাবাদে কোথায় কোথায় ঘুরে দেখবেন, টোটো ভাড়া কত নেবে, কিভাবে বুক করবেন, কোথায় খাবেন, সব কিছুর বিস্তারিত তথ্য। সেই জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলটা, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের পর্বে।